শ্রাবন্তী একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল। 90 দশকে তিনি ছিলেন একজন জনপ্রিয় মুখ। তার সুন্দর হাসির জন্য পরিচিতি পান শ্রাবন্তী। অভিনেত্রী শ্রাবন্তী নাটকেই বেশি সক্রিয় ছিলেন। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। আজ জানাবো অভিনেত্রী শ্রাবন্তী কোথায় আছেন, কেমন আছেন। চলুন শুরু করা যাক। অভিনেত্রী শ্রাবন্তীর প্রকৃত নাম ইপসিতা শবনম শ্রাবন্তী। শ্রাবন্তী ঢাকা জেলার আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মাহমুদা সুলতান। মাত্র 3.5 বছর বয়সে জাপান গিয়ে সেখানে নৃত্য পরিবেশন করেছিলেন। তিনি বিটিভির নতুন কুড়ি অনুষ্ঠানের নৃত্য শাখায় বিজয়ী হন। পরবর্তীকালে তিনি সোমা মমতাজের কাছে ভারতনাট্যম শিখেন। শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে সে সময় বেশ জনপ্রিয়তা পান। তার অভিনীত বিজ্ঞাপনগুলো হচ্ছে ইউরোকোলা, মেরিল শ্যাম্পু, হ্যানোলাক্স ক্রিম ইত্যাদি। বিজ্ঞাপনে তিনি ব্যাপক চাহিদা সম্পন্ন ছিলেন। এরপর কাজ করেন টিভি নাটকে। নাটকে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। একদিন আমি তো থাকি না আমার নিজের মতো করে, কত দিন কত রাত জানার পর আমি অনেকদিন হলো যে গোধূলি লগ্ন দেখি না। শ্রাবন্তী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে 51বর্তী, 69, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, হৃদয়ের একুল উকুল, অনুর একদিন, অপু দ্য গ্রেট, ভাত ঘুম, দ্বিতীয় জীবন ইত্যাদি। তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা সরোয়ার ফারুকীর 51বর্তী ধারাবাহিক নাটক এবং হুমায়ুন আহমেদের রচনায় আবুল হায়াতের পরিচালনায় বিটিভির নাট্যধর্মী জোছনার ফুল ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান। নাম কি তোমার? পাখি মারাটা উচিত না, পাখিরও সুন্দরভাবে বাস করার অধিকার। কি নাম তোমার? জঙ্গল আলী। বাহ, সুন্দর নাম। 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত ছোট পর্দার দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন শ্রাবন্তী। তিনি সর্বশেষ 2010 সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ডালিম কুমার নাটকে কাজ করেছেন। এই আজ কি হলো না হলো, কত কিছুই তো হলো। আচ্ছা শোন না, ওই যে রনি আহমেদ লোকটা আছে না, ওনাকে কিছু বল না। ওই যে সাদা বাটিকের শার্ট পরা, প্যান্ট পরা। শ্রাবন্তী সিনেমায়ও কাজ করেছেন। রং নাম্বার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সুহাসিনী এই অভিনেত্রী। 2004 সালে শ্রাবন্তী রিয়াজের বিপরীতে প্রণয়ধর্মী রং নাম্বার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। এই ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ব্যাচেলর সিনেমায় অভিনয় করেও বেশ সাড়া জাগিয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেছিলেন শ্রাবন্তী। অভিনেত্রী শ্রাবন্তী রং নাম্বার চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। বিটিভির নাট্যধর্মী জোছনার ফুল টিভি ধারাবাহিকে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তবে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে বিয়ে করেন 2010 সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে বিয়ে করেন শ্রাবন্তী। 2011 সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান রাবিয়া। 2015 সালে জন্ম হয় ছোট মেয়ে আরিশার। 2018 সালে খোরশেদ আলমের সাথে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ ঘটে। একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী। ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়কে বিদায় জানিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। সুযোগ পেলেই 2 মেয়েকে নিয়ে ঘুরতে আসেন বাংলাদেশে। সবিজ অঙ্গন ছাড়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই নিজের স্বাস্থ্যের দিকে একেবারেই মনোযোগী হতে পারেননি। সেজন্য তার ওজন বেড়ে হয়েছিল 110 কেজি। তবে সেখান থেকে নিজেকে আগের অবস্থানে ফিরিয়ে এনেছেন এই অভিনেত্রী। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।